চিন্তা করুন, একসময় যে ভূমি ছিল সিল্ক রোডের প্রাণকেন্দ্র, যেখানে মসজিদের মিনার থেকে ভেসে আসত আজানের সুমধুর ধ্বনি, আজ সেই ভূমিতে ধর্মীয় স্বাধীনতার উপর নেমে এসেছে অন্ধকার। এটাই সিংজিয়াং, আর এখানে বসবাস করছে কোটি কোটি মুসলিম, যাদের বলা হয় ইউঘুর মুসলমান। ইউঘুর মুসলমানেরা শত শত বছর ধরে জিনজিয়াং অঞ্চলে বসবাস করছে। তাদের ভাষা, সংস্কৃতি, পোশাক সবকিছুই ইসলামী সভ্যতার অংশ। তারা একসময় বণিক, কবি, আলেম, কারিগর হিসেবে খ্যাত ছিলেন। প্রাচীন সিল্ক রোডে তাদের ভূমিকা ছিল অপরিসীম। কিন্তু সময়ের সাথে সাথে জিনজিয়াং কেবল ভৌগোলিক নয়, রাজনৈতিকভাবেও হয়ে ওঠে এক গুরুত্বপূর্ণ অঞ্চল। আজ সেই ইতিহাসের উত্তরাধিকারীরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কাটাচ্ছেন। অনেক রিপোর্টে উঠে এসেছে মসজিদগুলো ভেঙে ফেলা হচ্ছে, ধর্মীয় শিক্ষা ও আজানের উপর সীমাবদ্ধতা। ইসলামী পোশাক, দাড়ি রাখা কিংবা রোজা রাখাও অনেকের জন্য ঝুঁকির কারণ। হাজার হাজার ইউঘরকে তথাকথিত পুনরায় শিক্ষা শিবিরে পাঠানো হয়েছে। এই বাস্তবতা তাদের সংস্কৃতি ও ধর্মীয় স্বাধীনতার উপর গভীর আঘাত হানছে। একটা মায়ের কণ্ঠস্বর যে জানে না তার সন্তান কোথায় আছে, একটা শিশুর প্রশ্ন কেন সে মসজিদে যেতে পারছে না, একজন যুবকের আকুতি যে তার পরিচয় ও ধর্মকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। ইউঘর মুসলমানদের এই সংগ্রাম শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং এটি মানবতারও একটি বড় পরীক্ষা। তবুও ইতিহাস সাক্ষী, কোনো অন্ধকারে স্থায়ী নয়। ইউঘর মুসলমানেরা আজ সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের ঈমান, তাদের পরিচয়, এগুলো কখনো নিঃশেষ করা যাবে না। আমরা যখন তাদের কথা বলি, তাদের স্মরণ করি, তখন শুধু একটি জাতির নয়, বরং সমগ্র মানবতার প্রতি দায়িত্ব পালন করি। কারণ অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা এটাই ন্যায়ের প্রথম পদক্ষেপ।